যারা আল্লাহরে রাজি করি বললে কোরবানি করিব নিয়ত ঠিক করি মাইনসে বাহবা দি বললে নয়, কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির লাই যারা কোরবানি করিব আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার অদ কোরবানির জন্তু জবাই করানোর সাথে সাথে জন্তুর রক্তই তাৎক্ষণিকভাবে মেডিট ফুরি যাবে। চুরি যেতে চলাইব গলা যেতে হাড়ি যাব, তখন সাথে সাথে রক্তই মেডিত ভরিব নাকি হঠাৎ বাদ ভরিব, সাথে সাথে ভরিব। কত হরিলে তাড়াতাড়ি ভরিব, কত হরিলেকে তাড়াতাড়ি ভরে পানি টপ সারিলে মানে হঠাৎ বাদ ভরে পানি তাহলে তাৎক্ষণিক না করেন না, এলে তাৎক্ষণিক মেডিত রক্তহীন ভরি যাবে। তো আল্লাহ রসুল ফরমাতে রক্ত মেডিট শরীফের আরো আগে আল্লাহর কাছে ভরে যাবে। তাহলে ওইতে বাজারত গুস্ত কিনে আনি রুটি দিয়ে খাই ওইতে জরুরত। আর ওইতে জিলহজ মাসের 10 তারিখ 11 তারিখ 12 তারিখ সূর্য ডুবানোর আগ পর্যন্ত জন্তু জবাই করে খাই ইবইদে ইবাদত। কেন ইবাদত? সাহাবায়ে কেরামল আল্লাহর পয়গম্বর প্রশ্ন করেন মা হাযিহিল আওয়াহি ইয়া রাসূলুল্লাহ, হুজুর কুরবানি হদ জিনিস কি? আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার সুন্নাতু আবিকুম ইব্রাহিম। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও আমার সাহাবী, এই কুরবানি ঈদে তোমার মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সাহাবায়ে কেরামল আবার প্রশ্ন করেন ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, হুজুর কুরবানি করলে আর কি লাভ হইব? আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার বিকুল্লি শারাতিন হাসানাতুন, অর্থাৎ বিকুল্লি শারাতিন সগীরাতিন হাসানাতুন আযীমাতুন। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার প্রতিটা ছোট ছোট পশমের বিনিময়েও আল্লাহ বড় বড় সওয়াব দান করিও। সুবহানাল্লাহ। ইয়ান এলে কেন ইবাদত জিয়ান অন্যান্য ইবাদতের বিপরীত। আল্লাহ ইয়ান লইরে মাথা ব্যথা বেশি। জীব হইতে মহাপাপ। এই জুন জানুয়ারি কোনদিন জরা মিলেতে শর্ট নহরিব না। আল্লাহর একটা নিয়ম যে জিনিস মানুষের তো বেশি প্রয়োজন হয়, মানুষের তো বেশ লাগে, যে জিনিসের ব্যবহার বেশি, জিনিসই উৎপাদনও বেশ না। কুত্তয় চা খবর একবারে সব আন্তর তোমার ন যেভাবে চা দিয়ে এভাবে কুত্ত আছে না, কি রাতিকে বাদে মাস্টার মাঝে আপনার বহুত দেখা যায় যে রুডত মিছিল মিছিল আর মানুষের সন্তান জন্ম দেয় থাও বছরে থাও যদি আবার ওষুধ বিভিন্ন ধরনের মেডিসিন টেডিসিন গিয়া করি 3-4 বছর বাড়ে খিয়া। যেই জিনিস মানুষের বেশি লাগে বেশি প্রয়োজন হয় আল্লাহ দিন এক নম্বর সহজ করে দিই, 2 নম্বর দিন উৎপাদন করি সহজ। বাতাস 1 ঘন্টা হটিয়া কিনা করে, 1 ঘন্টা বাতাস হটিয়ার ধরে কিনা করে না, বাঁচিবেন না 1 ঘন্টা নয় 1 মিনিট। বাতাস ছাড়া অক্সিজেন ছাড়া মানুষ বাঁচানোর কোনো সুযোগ নেই। এটাই অক্সিজেন আল্লাহ একেবারে ফ্রি করে দিয়ে পানি ছাড়া মানুষ কিছু বাজিত দেয়। রমজানের 14-15 ঘন্টা মতো পানি বেশি প্রয়োজনীয়, ঠিক আছে, কিন্তু পানি ছাড়া মানুষ বন্ধু থাকতে পারে, কিন্তু বাতাস ছাড়া অক্সিজেন নিঃশ্বাস ছাড়া তাহানোর সুযোগ নেই। এটা লাল্লাহ বন্ধা জিয়ান ছাড়া তুই অসল একবারে মরে যাবি গই ইয়ে না এবারে ফিরি করে দিই। আর জিয়ান ছাড়া তুই তাড়াতাড়ি দিয়ে বই
8-10,000 কোটি খরচ করি ঠিক গাড়ি বেশি 8-10,000 টাকা পাবেন মোটর কিনে 5,000 টাকা দিই মিস্ত্রি 2,000-2,500 টাকা দিয়ে দিবে লাগাবে এই কিছু খরচ আছে দেখে গেলে প্রয়োজন কমে গিয়ে দেব আবার স্বর্ণ অলঙ্কার ইনসার মানুষ চলে যাবে কি হন প্রয়োজন আছে না বড় নাই এটা লাভ বড় 2.5 লাখ টাকা জিনের প্রয়োজনে বড় নাই কিনের দাম বেশি আর জিন বেশি প্রয়োজন আল্লাহ দিন আর কষ্ট দিয়ে ফিরি এটা লাই যারা আপত্তি তুলে হতে কুদিনে যখন জন্তু জবাই করে গেলে শর্ট ধরিবে না ও আসছে কিন্তু হসপিকে শর্ট ধরি না বাজার জিয়ালো তো নিয়ে না ধরে হ্যাঁ শর্ট ধরি কিয়া যে জিনিসের ব্যবহার বেশি আল্লাহ জিনিসই উৎপাদনও বেশ উৎপাদনও বেশ ব্যবহার না তাহলে জিনিসই সব আত্মকুবারে বিয়ে নহলে কে শাকতনে মাছতনে নেই দাহত এটা লাই অন্যান্য ইবাদত জিন আছে ই মসফরত ইয়ানা বাগানা রোজাদা থাকবে অজগর হে দরগই এমর মগর কুরবানির ইবাদত ইয়ান লইরে কিছু মানুষ হলো তো মাথা ব্যথা কদুন হতে এক কুদিনে দুকুন জানোয়ার জহরা বিলে জানোয়ার আজিয়ার এই মুবারক মাহফিলতায় উপস্থিত হবার তৌফিক দান করি শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আয় আনরার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পৃথিবীর সর্বপ্রথম কোরবানির ইতিহাস সম্পর্কিত কোরআনে মাজিদের আয়াতে কারিমা বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত দিলাম। আল্লাহ কোরআনের এই আয়াতের মধ্যে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ দেন ওয়াতলু আলাইহিম, হে নবী আপনি তাদের কাছে এই সংবাদ পৌঁছে দিন, এই মেসেজ, এই বার্তা, এই খবর তারার হাসে অনে বর্ণনা করন, অনর উম্মতলর হাসে বর্ণনা করন। কি বর্ণনা করিব? নাবা ইবনাই আদম, আদম আলাইহিস সালামর 2 সন্তানের ইতিহাস কিসসা। কোরআন শরীফ কিসসা কাহিনীর কিতাব নয়, এরপরেও শুধুমাত্র আহকামাতের আয়াত আছে 500, আরো প্রায় 6000-এর মতো আয়াত আছে যে বিভিন্ন ওয়াকিআত, ঘটনা, কিসসা কাহিনী। হারাম কি? কোরআন তো কিসসা কাহিনীর কিতাব নয়, এটা কিসসা কাহিনী। মুফাসসিরিনে কেরামল ইয়ানের বিভিন্ন কারণ বয়ান করি। একখান কারণ ইদে এই কোরআনের মধ্যে যে আল্লাহ আগর যুগের ঘটনা বর্ণনা করে, ইয়ানের দ্বারাই একথা প্রমাণিত যে আর নবী সত্য নবী। কেন? আদম আলাইহিস সালামের সন্তান হলো কুরবানি করতে এই টাইমত এই জায়গা আর নবী উপস্থিত আছে নো আছে। নূহ আলাইহিস সালামের কওমরে আল্লাহ তুফান দি, পানি দি, আযাব দি ধ্বংস করে দিতে এই স্থানত আর নবী উপস্থিত আছে। ইব্রাহিম আলাইহিস সালামরে অগ্নিকুণ্ড নিক্ষেপ করে দিতে নমরুদ দিয়ে এই টাইমত আর নবী উপস্থিত আছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম সিংহাসন লই বাতাসত উড়তে এই টাইমত আর নবী উপস্থিত আছে। নতাহির এদিকিন খবরিন, এদিকিন সংবাদিন যেভাবে করছে এক চুল পরিমাণ বেশ কম গরম সারা নবী জানিল কেনে
ওহীর মাধ্যমে। কিয়ের মাধ্যমে? ওহী। তো জীবের হাসে ওহী আইয়ে ই বেরি নবী তাহলে ঘটনা ইনের দ্বারাইও একথা প্রমাণতে আর নবী সত্য নবী। আর কিছু ঘটনা আছে তো আগর যুগর নবীলরে যারা মান্য ইতের আরে কি পুরস্কার দিয়ে, যারা ন মানে ইতের আরে কি শাস্তি দিয়ে। এই ঘটনা ইনো আর নবীর মাধ্যমে কোরআনের মধ্যে আল্লাহ বর্ণনা করি কেল্লা করি গিয়ে হয় একখান হারণ একখান যারা কাফের নবী দুহি নবীরে ন মানে ইতের আর মেসেজ দিতে যেভাবে নমরুদ্দে ইব্রাহিমের নমানি নমরুদ্দের যেই পরিণতি হইয়ে নূহ সম্প্রদায়ে নূহ আলাইহিস সালামের নমানি তারা যেই পরিণতি হইয়ে ফেরাউনে মূসা পয়গম্বরের নমানি যেই পরিণতি ফেরাউনের হইয়ে ও নবী বর্তমানে মক্কার যে সমস্ত কাফের মুশরিকল অনরের নমানের অতি সত্তর বদরের মাডক ইতের আরো সেই পরিণতি ইয়ান মেসেজ দিতে। আরেকখানে আর নবীর সান্ত্বনা দেন কোরআন কিসা হওয়ার মতলবই দিন বেগিন কি সান্ত্বনা আল্লাহ নবী আগে যে নবী ফাটাইলাম ইতের আরে মানুষ হলো হস্ত দিয়ে ধৈর্য ধারণ করি যারা হস্ত দিয়ে বেগুন ধ্বংস করি নবী হলো আয় বিজয় দান করবি সফলতা দান করবি অনধৈর্য ধারণ করুন অনর সফলতা দান করি কেউ মক্কার সমস্ত কাফের মুশরিক ব্যাগ করে আই নিস্তে নাজত করে দিয়ে দুলিশা এত লাইফ কোরআনিবে কিসে কাহিনীর কিতাব ননর বাউজুদ ননর পরেও আল্লাহ হদ নবী অনেক বর্ণনা করেন তারার কাছে ওয়াতলু আলাইহিম অনর উম্মতর কাছে অনেক বর্ণনা করেন কি বর্ণনা করিবে আদনাবা ইবনাই আদম বিল হক ইদ করবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখর ক্বালা লা কতলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহর নবী আদম আলাইহিস সালামের দুই সন্তানের ঘটনা বর্ণনা করেন। এক সন্তানের নাম হইতে হাবিল আর এক সন্তানের নাম কাবিল। আদম আলাইহিস সালামের যে আল্লাহ দুনিয়ায় পাঠাইয়ে হড়ে পাঠাইয়ে হিন্দুস্তান, হাওয়া আলাইহিস সালামের হড়ে পাঠাইয়ে জিদ্দে। আর কিছু কিছু মুফাসসিরিনে কেরাম হলো আদম আলাইহিস সালামের পাঠাইয়ে সমামা হাওয়া আলাইহিস সালামের পাঠাইয়ে মরওয়া সফা করবো ও বানানি এড়ে। যাই হোক আদম আলাইহিস সালাম যখন দুনিয়া দেখে হাওয়া আলাইহিস সালাম যখন দুনিয়া দেখে প্রায় 300 বছর পরে তারা দুজনের সাক্ষাৎ হওয়ার পরে এবার দুনিয়ায় না আবাদ করিব তাই আল্লাহ সিস্টেম করে দিয়ে দে হাওয়া আলাইহিস সালাম সন্তানের দিতে একবারের মধ্যে বহুত ওযু হইয়ে ওগো ছেলে ওগো মেয়ে তো ছেলে মেয়ে জুন একসাথে হয় ইতের আরে আফন ভাই বন্ধরা যেত তো বিয়ে শাদীর সিস্টেম করে কি দেয় তো বিয়ে দালা করি নাই আরেকখান গণ নেই আরেকখান গণ তাই জন আরেকজন তাই জন ইতের জি অমরত আনি দেয় বসইতে যাইবে এখন তো আর কে নেই ইতেরা তখন এখন ইতেরা গরিব কি আল্লাহ প্রথমবারের মধ্যে জীবের ভাই বোন একসাথে হইয়ে ইতেরা আফন ভাই বোন ইতেরা বিয়ে সাথে হইতে পারিব। প্রথমবারের ছেলে দ্বিতীয়বারের মেয়ে, প্রথমবারের মেয়ে দ্বিতীয়বারের ছেলে
এভাবে পরিবর্তন করি কি করি বিয়ে শাদী কারণ আদম আলাইহিস সালামের দুনিয়াত ফাটানোর মকসদ হইছে বাকায়ে নসলে ইনসানি, মানব জাতির ধারাবাহিকতা আল্লাহ বাকি রাখা। এখন কাবিলের পরে একসাথে বঞ্জিব এই একটা বেশি সুন্দর না হইয়ে দে আকলিমা। হাবিলের পরে জীব হইয়ে ই বইয়ে একটু সুন্দর হন বা খালাদে মিশ্রি দেন না সুন্দর হন। তখন হাবিলের পরে জীব হইয়ে আর হাবিল বিয়ে করতে না আসন ভাই করতে তাহলে কাবিলের পর হইয়ে দিবে হাবিল বিয়ে করিব, হাবিলের পরে যে ওয়াসাইবে কাবিলে করিব। কাবিলে হন কি নাই না মানে আর পরে জীবে আছে আগে হাবিলা হত ভাই আর শরীয়তের নিয়ম যে না সে তো মানা করি ওটা রাখ শরীয়ত এই যে হালা মেয়ে কখন বিয়ে করতো এনা করতাম না দুজন বাবা আছে আদম আছে মহত্ব মায়া তো সেই হারা ঘর কি করিবে আর শরীয়তের আইনি দে হাবিলে কাবিলের পর হইতে সুন্দর আকলি মাই করে বিয়ে করিবে আর কাবিল হাবিলের পর হইয়ে দিবে কাবিল বিয়ে করিবে। কাবিলা হতে না আপনি আয় আর পর হইয়ে দিবে কইবেন তখন আদম আলাইহিস সালাম হতাইছে কি আগলো আয়া জোর গে তোমরা দুজনে কুরবানি করো। এই পৃথিবীর সর্বপ্রথম কুরবানি ইয়া না কুরবানি মানে জন্তু জবাই করা বলে এত কুরবানি মানে জন্তু জবাই করা নয় যে অনেক কেন জিনিস আল্লাহর রাস্তা দিতে কুরবানি। তো কাবিলে হতে কুরবানি করলে সুবিধা কিছু কাবিলে কেন খামার করতেও যদি বরহটি জিয়া পটল ইজাহারলা আলু এই যে তরি তরকারি আল্লাহর রাস্তা কুরবানি। হাবিলে উপর দুম্বা আল্লাহ রাস্তার মধ্যে কুরবানি দিই। এখন কুরবানি কবুল হাবিলের কাবিলের কুরবানি কবুল আল্লাহ ঘটনায় বয়ান করেন إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين দুজনে কুরবানি করি কি আল্লাহ কাবিলের কি কবুল না করে হাবিলের কি কবুল করি। এখন কাবিল কুরবানিও যাতে কবুল নয় এটা আরো সাথে গিয়ে ইতে হতে লাআকতুলান্নাক তোরা মারে গেলে নাই আর কা মারো কুরবানি কবুল করে না আর এত কুরবানি কবুল হইয়ে তো নয় জানি তো ইয়ে জানি না ইয়ে সব দিগর দিত না জানে কুরবানি কবুল না মুশ দিগর দিবে ইয়ে না জানে গরু দিগর দিবে ইয়ে না জানে এত কুরবানি কবুল হইয়ে তো নয় জানে কেন আলামত আছে কুরবানি গরিব জিনিস পারত রাহিয়ে আকাশ তো না কেন আগুন আইয়ে রে মুখের খাইলে তুলিবে কি কবুল হই আর যদি না হয় সিঁড়ি করে ফরি ফরি থেকে তুলিবে কি কবুল নয়। হাবিলে জিন কুরবানি করবি কবুল হই কাবিল আর বুঝি এটা আর সাথে এটা কথা তোর মারবি লাগবে তো হাবিলে হত্যা বাজি কুরবানি অবাই কুরবানি করবে অন্য নিয়ে আর ইয়ে এটা আল্লাহ না কর আল্লাহ কুরবানি আর কি কবুল করবি তোর কি না করে তো তুই আর মেল দেখি হাবিলে কি হন আদাল্লাহ বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা
আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। হাবিল কত ও ভাই, লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, তোমার হাত যদি আর নিকা অগ্রসর করো আর মারিবল্লাই, মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক, আই কিন্তু তোমার মারিবল্লাই আর হাত তোমার নিকা অগ্রসর করতাম না। তুই আর মারিতে দা আই তোমার মারিতে হাবিল হত। আল্লাহ কোরবানি কবুল করে দে হারগি মুত্তাকি যারা আছে, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা কোরবানি কবুল করে কিন্তু যারা আল্লাহরে ডরাই তারা। আবার কোরবানি তুন আল্লাহর কাছে যেগুলো তাকওয়া। আর এক আয়াতের মধ্যে আল্লাহ বয়ান ফরমান, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা তোমরা কুরবানি করিও দিনের গোশত আর হাসে নয়, গোশত তোমার আর হাসে কিছু বিরিশ কিছু দেখছি, ওয়ালা দিমাউহা রক্ত আর হাসাইষ্ট নয়, রক্ত মেডি, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, কিন্তু আর হাসে একখান জিনিস আই তোমরা তুন পরীক্ষা করিও, ইয়া নইতে তোমার দিলের ভিতর তাকওয়া কতটুকু আছে, এই জিনিস আর হাসে পৌঁছিব। এটা লাই কুরবানির উদ্দেশ্য কি, এনে বেইনে বাজারে যাই গরু গোশত 3 কেজি আনি রাঁধি খান, কি ব্যাগ জিনিস। আবার কুরবানির দিন গরু জরাই রে গোশত রাঁধি খার, ইগো তো একই জিনিস, মনে করলে বলবি এনে বাজারত কিনি আনি ঘরত রাঁধি খান, কি ব্যাগ জিনিস। কুরবানির দিন জন্তু নিজে জবাই করিয়ে ঘরত গোশত রাঁধার ইবা আরেক জিনিস। ইবইতে জরুরত বাজার তো যাবে কিনে আনতে বুঝতে বইতে কি জরুরত, ইবইতে ইবাদত, ইবইতে ইবাদত। কেন ইবাদত? আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান, যারা আল্লাহরে রাজি করি বললে কুরবানি করিব, নিয়ত ঠিক করি মাইনসে বাহবা দি বললে নয়, কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির লাই যারা কুরবানি করিব। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, অদ কুরবানির জন্তু জবাই করানোর সাথে সাথে জন্তুর রক্তই তাৎক্ষণিকভাবে মেডিট ফুরি যাগই, চুরি যেতে চলাইব, গলা যেতে হাড়ি যাব, তখন সাথে সাথে রক্তই মেডিত করিব নাকি হঠাৎ বাদ করিব, সাথে সাথে ভরিব, কত হরিলে তাড়াতাড়ি ভরিব, কত হরিলেকে তাড়াতাড়ি করে পানি টপ সারিলে পানি হঠাৎ বাদ করে পানি, তাহলে তাৎক্ষণিক না করেন না, এলে তাৎক্ষণিক মেডিত রক্তহীন ভরি যাবি। তো আল্লাহ রসুল ফরমাত দে রক্ত মেডিত শরীফের আরো আগে আল্লাহর কাছে ভরে যাবে। তাহলে বইতে বাজারত গুস্ত কিনে আনি রুটি দিয়ে খাই, বইতে জরুরত। আর বইতে জিলহজ মাসের 10 তারিখ 11 তারিখ 12 তারিখ সূর্য ডুবানোর আগ পর্যন্ত জন্তু জবাই করে খাই, ইবইতে ইবাদত। কেন ইবাদত? সাহাবাই কেরামল আল্লাহর পয়গম্বর প্রশ্ন করেন, মা হাযিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, হুজুর কুরবানি হদ জিনিস কি? আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, সুন্নাতু আবিকুম ইব্রাহিম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ও আমার সাহাবী, এই কুরবানি তোমার মুসলিম জাতির পিতা
ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করেন ফামালানা ফিহা ইয়া রাসূলুল্লাহ হুজুর কুরবানি করলে আর কিলা হইব আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান বিকুল্লি শারাতিন হাসানাতুন অর্থাৎ বিকুল্লি শারাতিন সগীরাতিন হাসানাতুন আযীমাতুন আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান প্রতিটা ছোট ছোট পশমের বিনিময়েও আল্লাহ বড় বড় সওয়াব দান করে সুবহানাল্লাহ ইয়ান এলে কেন বাদ জিয়ান অন্যান্য ইবাদতের বিপরীত এটা লাই ইয়ান লইরে মাথা ব্যথা বেশি জীব হইতে মহাপাপ এই জুন জানুয়ারি কোদিনে জড়াই মিলে জ্বর নহরিব না হ্যাঁ আল্লাহর একটা নিয়ম যে জিনিস মানুষের তো বেশি প্রয়োজন হয় মানুষের তো বেশ লাগে যে জিনিসের ব্যবহার বেশি জিনিসের উৎপাদনও বেশ না কুত্তয় চাহ একবারে সব আত্মক করে না যেভাবে চাহ দিয়ে এভাবে কুত্ত আছে না কি রাত্রিকে বাদে বাস্তাবে মাঝে আপনার বহুত দেখা যায় যে বুন্দুত মিছিল মিছিল করে দেখবে আর মানুষের সন্তান জন্ম দেয় থাও বছরে থাও যদি আবার ওষুধ ইয়ে বিভিন্ন ধরনের মেডিসিন টেডিসিন গিয়া করি 3-4 বছর বাদে খিয়া যেই জিনিস মানুষের খুব বেশি লাগে বেশি প্রয়োজন হয় আল্লাহ দিন এক নম্বর সহজ করে দিই 2 নম্বর দিন উৎপাদন করি সহজ বাতাস 1 ঘন্টা হটিয়ে কিনা করে 1 ঘন্টা বাতাস হটিয়ে ধরে কিনা করে করে না বাঁচিবেন না 1 ঘন্টা নয় 1 মিনিট বাতাস ছাড়া অক্সিজেন ছাড়া মানুষ বাঁচানোর কোনো সুযোগ নেই এতাল্লাই অক্সিজেন আল্লাহ একেবারে ফ্রি করে দিয়ে পানি ছাড়া মানুষ কিছুক্ষণ বাঁচিত দেয় রমজানের 14-15 ঘন্টা মতো পানি বেশি প্রয়োজনীয় ঠিক আছে কিন্তু পানি ছাড়া মানুষ বন্ধ থাকতে পারে কিন্তু বাতাস ছাড়া অক্সিজেন নিঃশ্বাস ছাড়া তাহানোর সুযোগ নেই এটা লাল্লাহ হতা বন্ধা জিয়ান ছাড়া তুই অসল একবারে পড়ে যাবি ইয়ে না একবারে ফিরি করে দিই আর জিয়ান ছাড়া তুই সুন্দর থাকতে দিয়ে বই শুনতে 8-10,000 কোটি খরচ করে দিই ঠিক গাড়ি বেশি 8-10,000 টাকা মোটর কিনে দিবি 5,000 টাকা দিই মিস্ত্রি 2,000-2,500 টাকা দিয়ে দিবে লাগাবি এই কিছু খরচ আছে দেখি গেলে প্রয়োজন কমে গিয়েও দেব আবার স্বর্ণ অলঙ্কার ইনসারা মানুষ চলে যাবে কি হন প্রয়োজন আছে না বড় নাই এটা লাভ বড় 2.5 লাখ টাকা জিনের প্রয়োজনে বড় নাই ইনের দাম বেশি আর জিন বেশি প্রয়োজন আল্লাহ দিন আর কষ্ট দিয়ে ফিরি এটা লাই যারা আপত্তি তুলে হতে কুদিন এতক্ষণ জন্তু জবাই করে গেলে শর্ট ধরিব না আসছে কিন্তু হসপিকে শর্ট ধরি না বাজার জিয়ালো তো নিয়ে ধরে হ্যাঁ শর্ট ধরি কিয়া যে জিনিসের ব্যবহার বেশি আল্লাহ জিনিসই উৎপাদনও বেশ করি উৎপাদনও বেশ করি ব্যবহার না তাহলে জিনিসই সব আত্মকুমারে বিয়ে ইরুই নহনিকে শাকত নেই মাছত নেই দাহত নয় এটা লাই অন্যান্য ইবাদত জিন আছে ই মসফরত অজিন্দে ইয়ার বাগান রোজাদা থাকবে অসগর হে দরগই এমত মগর কুরবানির ইবাদত ইয়ান লইরে কিছু মানুষ দৌলত তো মাথা ব্যথা কদুন হতে এক কুদিনে দুকুন জানোয়ার জরা গেলে জানোয়ার সব তো তুই গরু মন্দিরই নেই তো তুই গেলে মাথা কামার আর হদুন হতে জীব হইতে মহামান জিয়া থেকে মারবি না জীব হইতে মহামান এক নাস্তিক তানবী রহমতুল্লাহ আলাইহির দরবারের মধ্যে প্রশ্ন করেন হুজুর
হালাল হয় ইভকে মাথায় ধরে হঠাৎ আকলে ধরে হঠাৎ নিজকে জিয়াদা করু জরাইরে মারে গেলে কি হালাল আর কইলো অটোমেটিক করে গিয়ে আল্লাহ দিলে এটা হারাম তাই বইছো ঠিক আছে কাস্টমার কাম হইও গানা দুদিকে বলো না তিবে জোর দিতে খোদা আল্লাহ জীবনের কি দে হারাম এন্ড গুড নিজে জীবনের কি দে হালাল এন্ড গুড ওদিয়ান শুধু নিয়ত কাইছে তুই তো হ কত কি তোমার তো ফ্যাশন ঠিক বাইরে কিন্তু ডাইরেক্ট অরিজিনাল ফিট করে আল্লাহ দিয়ে মানে আর ফেক জিবে তুই নিজে নিয়ে দিব আগারাইও ফেকের ফানি তোমার হালাল গা তোমার ফেজান তোমার হারাম গা ইদার হন মাদিবে এত লাই অক্ষল জায়গার মধ্যে যুক্তি ন চলে প্রতিদিন জায়গা যুক্তি করে দিতে আদম আলাইহিস সালামের আল্লাহ নিষিদ্ধ গাছের গুণা খাইতে মানা করি জন্মদত আল্লাহর হুকুম অমান্যতায় কি আদম আলাইহিস সালামের গুণই না আল্লাহ কেলারে কান না মাত্র গুণা নয় কি নয় হদা আদম আলাইহিস সালামে আল্লাহ নিষিদ্ধ করে গিয়ে গাজিবে আছে গাজিবে গুণা খাইয়েতে অনেক দুনিয়ে আরে জন্নত গুনাহ সব নাই গুনাহ হবে দুনিয়া আরে কি গুনাহ জন্নত কোনো কি নেই গুনাহ সব নাই যা গুনাহ সব হিসাব করে হলো মনে তো দুনিয়া তো এত লাই যারা এন হয় আদম নবী পাপিষ্ঠ আদম নবীর ঘর যত নবী রাসূল আছে ব্যাকুল পাপিষ্ঠ তারা অপ্রশ্ন তারা গুমরাহ এই আকীদা শুধুমাত্র খ্রিস্টান ছাড়া কোনো মুসলমানে ধারণ করে না কোনো মুসলমানে ধারণ করে না ইসমত আম্বিয়ার মধ্যে সূক্ষ্ম বিষয় ঈমানুল্লাহ সম্পর্ক রাখে দে ইবেদ বুদ্ধি যদি তুই ফিলজস গই তো দাড়ি থেকে মেকে দিকি আদম আলাইহিস সালাম সাইলে যুক্তি দিতে কি হইতো আল্লাহ আরে গাজিবের নিষেধ করিও গাজিবের হাসো না যাই এই পরিমাণর আরেক গাছের মধ্যে গেই দি আল্লাহর নিষেধের মনসা আছে যে আল্লাহর নিষেধ করানোর কেন উদ্দেশ্য আছে যে এই প্রকারের সমস্ত গাছ উপর হাসো না যাবে ইনাইলে জানি কি হাদিস শরীফ মধ্যে আছে রেশমি হর এবং স্বর্ণ এই দুইয়ের জিনিস আর নবী এভাবে ধরিয়ে রে হতে হাজান হারামান লিম্পতি ইলা ইয়াউমিল কিয়ামা এই দুইয়ের জিনিস আর উম্মতুল্লাহ কিয়ামত পর্যন্ত হারাম এই দুইয়ের জিনিস মানে হুজুররা তাজলে দিয়ে দেখি কিয়ামত পর্যন্ত স্বর্ণ অলংকার এবং রেশমি হর ইন বেগিন ঠিক আল্লাহ হইদে লা তাকরাবা হাযিহি শাজারা এই গাছ মানে জীবন কৃষ্ণ গাছ ওই গাছ এই মানব জরুরটা তা আদম আলাইহিস সালামের মনে করি কিন্তু শুধু গাছিবা হইয়া তাহলে গাছিবা তো না খাই জিবে মানা করিবা তো না খাই এই মানর আর তাও কেউ না খাইয়ে দে আল্লাহু আকবার আল্লাহ ইমামে রাজি রাহমাতুল্লাহর খবরের নূর রহমতে ভরপুর করে দিল কি আজীব কথা লাগবে ওটা আদম আলাইহিস সালামের নিষিদ্ধ গাছের গোলা দিবে খাইয়ে কেল্লা খাইয়ে দে ওই শতান হেন হই দেওয়া হাল আদুল্লুকুমা আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিন লা ইয়াবলা ও আদম হাওয়া তোমারা গাছিবের গোলা খাইলে কিয়ামত পর্যন্ত আজীবন এটা দায়িত্ব দিবে আদম আলাইহিস সালামের নিষিদ্ধ গাছ হইল গোলা খাইয়ে দেখি আল্লাহ আল্লাহর নৈকট্য অর্জন করি বললাই ইয়ান গুনাহ নয় অথবা ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন ইয়ার আগ পর্যন্ত আল্লাহর নামে মিথ্যা শপথ ভূমিকা নেওয়া বলে সমাজ এখন আল্লাহর নামে মিথ্যা শপথ করি আয়ের হতে আল্লাহ কসম হইতে বিশ্বাস করছে না কাশিবার গোলা খাইতে
কে আরে তাজি ভিতরে গেলে মরার বালাই যাই দে বুঝছো বুঝো তখন আল্লাহর নামে শপথ করি হনর ফরল খামিয়ান নবললে আল্লাহর নামের বেহর মধ্যে না কিন্তু এর আগে তো মিছে শপথ আর কে করে এত আল্লাহ আদম আলাইহিস সালামে গাছর গুলা খাই দিয়ান গুনাহ না ই নাই যে মূল আলমল উলমল লিখে দে সাধারণ মধ্যে বুঝতে কষ্ট হইল কথা হারা হয় নিসিয়ান হারা হয় হ্যাঁ ইসিয়ান হারা হয় নিসিয়ান হারা হয় জামিলেন কিন্তু একটু গুনাহ সওয়াবি এই তো দুনিয়াতে দেশ তো কোনো গুনাহ সওয়াবি তো লাভ তো কোনো গুনাহ নয় আদম আলাইহিস সালাম যত দুনিয়া দেখি সাইলে যুক্তি করতে কি হইতে তো আল্লাহ আজ গাছবে না হয় আর তো হাই না যুক্তি না কি করি গেলে যুক্তি করি গেলে কি হয় আদা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ও আল্লাহ আই নিজের উপর নিজে জুলুম করি অনে যদি মাফ না করো অনে যদি দয়া না করো তাহলে আশেষ আদম শুনো গিয়ে আল্লাহ বড় বানাই দিয়ে আর শয়তানে রাতে সিজদা করতে হইয়ে শয়তানে কি কর খালাকাতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন আই কেন আদমের সিজদা করি যেহেতু আর বানা গিয়ে আগুন দি আদমের বানা গিয়ে মাটি দি মাটির তুন দ্বারা আগুন বালা হয়তো কিয়ামত পর্যন্ত প্রমাণ করিতে না পারিব মাটির তুন আগুন বালা দিয়ে কিয়া মাটির মধ্যে অনেক জিনিস রাহিলে ইয়ানোর অস্তিত্ব ঠিক থাকে অন্য জিনিস উৎপাদন করি দে আগুনের কোনো জিনিস রাহিলে জিনিস ইয়ানোর অস্তিত্ব নষ্ট করি দে তাহলে বিজ্ঞানী হলে কথা প্রমাণ করি কিন্তু কখনো আগুন মাটির তুন পালন নিবে না কিন্তু শয়তানে কি হয় গুফতে শাইতান মনজে আদম বেহতর কিয়ামত গশতে মলউলা জরা আয় আদম তো বলা পৃথিবীর সবচেয়ে মারাত্মক রোগ দিয়ে আয় বালা ইয়ানে যারা ভাইয়েছে আর কিছু না লাগবে দুজুব যাইবল নাই আর কিছুর প্রয়োজন নেই এর দূরেই যথেষ্ট বেগুরত্ব আগে আল্লাহ আল্লাহ ইয়াজুবিল্লাহ শয়তানের যুক্তি দিয়ে মুক্তি না ভাই আদম আলাইহিস সালামের যুক্তি করি মুক্তি হয়ে গেলে এতাল্লা অকল জায়গার যুক্তি না চলে কুরবানের বলো প্রশ্নবিদ্ধ করে যুক্তি হত কোনো ভাষা রুম জন্তু জরাত ভাষার দেন আল্লাহর হুকুম মানি বললাই জন্তু নয় মানুষ জন্তু জরা বিলাই মুসলমান হয় যার যুদ্ধের ময়দান হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু এক কাফেররে জবাই করি বললাই ছুরি ধরে এখন জড়াই দিব হনে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কাররামাল্লাহু ওয়াজহাহু সমস্ত সাহাবায়ে কেরামের নাম লইলে রাদিয়াল্লাহু আনহু হওয়া যায় আলীর নাম লইলে কাররামাল্লাহু ওয়াজহাহু হওয়া যায় কারণ ইদে সাহাবায়ে কেরামের মধ্যে একেবারে ছোট অবস্থাত হযরত আলী মুসলমান হইয়ে ইসলাম ধর্ম গ্রহণ করানোর আগে এক মুহূর্ত লাইও শিরিক গুনাহ না করে সুবহানাল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কাররামাল্লাহু ওয়াজহাহু জাত যুদ্ধের ময়দানের মধ্যে কাফেরের জরাই বললাই ফালাইয়ে শুইয়ে এখন জরাই দিব এর দূরত কাফেরি ব্যাগে যে হযরত আলীর সিয়ারা সাহেবের সাথে আলী সিয়ারা আয় তো নইলে কেন কই বাঁধু এনে তো মরিবি এনে তো জরাইও ইয়ে যে তার সাথ দিও তাহলে আগে যদি এর ফুস সেরকে দিলে ইয়া হওয়া দিয়ে দেন আসবো আগে শুধু জরাই যাব দিয়ে সব যাতে দিয়ে সুকো সোয়ারনের কি না আল্লাহ সাহাবায়ে কেরাম হলো ইখলাস
তাহলে যেতে মানি নেভারে সাহাবাই কেরামরে মেয়ে আর হক মানি বললে নসিব ভালো তখন নসিব খারাপ দেখা করতে সাহাবাই কেরামরে মানি বললে নসিব ভালো হরে সাহাবাই কেরাম কাকে বলে যুদ্ধের ময়দান বেঈমান কাফের হলো সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জরাই বললে ফেলে এগুলো সেট মারি দি তোমার ইসলামে তোমারে কি হইল তোমার ইসলামে তো তোমার হদ দে মানুষ মের কিন্তু ফটিক সরি দুয়ান বাঙিলেন দামির আবার দেখিয়ে আল্লাহ मैं कार जहां से नहीं आगाह वाले की अरबाब नजर से नहीं पोशीदा कोई राज कर तू भी हुकूमत के वजीरों की खुशामद दस्तूर नया और नए दौर का आगाज दस्तूर नया और नए दौर का आगाज मालूम नहीं है ये खुशामद की हकीकत कह दे कोई उल्लू को अगर रात का शहबाज कह दे कोई उल्लू को अगर रात का शहबाज हजरत अली রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানত কাফেররা জবাই করি বললাই প্রস্তুতি গ্রহণ করি যে সাথে সাথে আলীর চেহারার মধ্যে সেপ মারি দিয়ে হযরত আলী আততুন তরবারি ফলাইয়ে সুযোগ দিয়ে গিয়ে আল্লাহ মারে আগরিবে গদ কিরে আলী তুই আর না মারিবে না নজর আইবে না হযরত আলী বলতে না না ভাই তোমরা জরা করতে না হদ কিয়া হদ তুই আর সেপ দন দ্বারা এত রাগ বাড়ি গিয়ে গুসা বাড়ি গিয়ে গুসা বাড়ি গেল আগে তো অল্প হাঁড়ি লই বেশ হাঁড়ি দিয়ে না তারা বেকুদ্দ হন দাঁড়িয়ে গিয়ে আল্লাহ 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 পয়গম্বর সাহাবাই কেরাম প্রত্যেক আদম রাসূলের প্রত্যেকজন সাহাবী কোনো না কোনো নবীর গুণে গুণান্বিত তাহলে সমস্ত নবীদের সংখ্যা 1,24,000 আর নবীর সাহাবীর সংখ্যা 1,24,000 সাহাবাই কেরাম সম্পর্কে বিশেষজ্ঞার করতে সাহাবাই কেরাম সম্পর্কে তনকিদ করতে যারা দিলত করতে নহাবে যারা দিলত করতে নবাজে যারা তো সংকুচ না লাগে দণ্ড লাগে সারা দুনিয়া জয় করি পারবি ঈমানের ক্ষেত্রে যাই তুই দেখবেন নার্ভাস একজন প্রত্যেকজন সাহাবী আল্লাহ পয়গম্বর প্রত্যেকজন সাহাবী as-sahabatu kulluhum mawdud জিন্দেগি তো বলে দেখাছে না 10 বছর বয়স হইতে 50 বছর পর্যন্ত তুই হঠাৎ কি করে গেছিস কি গুনাহ করে গেছিস তোর কি তুই লেখছে না এলে তো কেন লেখবি ওই রাসূল সাহাবী কি ভাই হঠাৎ কি দুর্গত গিয়া মরলা হাই রে মানুষ বদবখত হইলে বদনসিব হইলে খুদ্দুর ফসি যাবে দেখি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কাফেরি বের হতে আই বেকুতে নয় আই প্রথমে তোরে জমিনত ফেলাই জবাই করিতে জবাই করানোর পিছে আর উদ্দেশ্য হইল আল্লাহর রাজি করন তুমি যেটা আর শব্দিও ব্যক্তিগতভাবে আক্রমণ করি গিয়ে রাগা গিয়ে গুসা গিয়ে এই অবস্থা যদি তোমার জবাই করে দি হালিয়া কিয়ামতের ময়দানত আমি আলী তুই যদি আল্লাহ ফুসল লয় আলী রে যুদ্ধের মাঠত মানুষ জীবরে জবাই করে গিলা আর রাজি করি বললা করে গিলা নাকি তোমার সেপ দিয়ে দে রাগ গুসা উড়ে বললা করে গিলা আল্লাহরে কি জবাব দিও এত আল্লাহ তলোয়ার ফালা দিয়ে রেখে গিয়ে সুবহানাল্লাহ তখন কাফেরি বেহত তোমার এত সুন্দর নিয়ম এত সুন্দর সিস্টেম ই তোরা হড় ভাইয়া হদিনের আর আর নবী শিখিয়ে দে তখন কাফেরি বেহত ও আলী যেই ধর্মের মধ্যে এত সুন্দর শিক্ষা আছে
আয় কে শুনছুন নিজের জাহান্নামের খোরাক বানাইতাম আলী রে আর একটা সেই নবীর হাসে লইজিও না আয় একটা করে সেই নবীর গোলাম বনি যে গই কলমা ভরি মুসলমান যে গইলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান আল্লাহর হুকুম মানতে বাধ্য। আল্লাহ হুকুম করিয়ে দেয় ইব্রাহিম আলাইহিস সালামের নাম একজন জলিলুল কদর পয়গম্বর ৮৬ বছর বয়সত সন্তান পাইয়ে ইসমাইলের জবাই করি বলল পুত্র হইতে জানে খাওয়ান কি হবে ইনকে অট্টালিকা ফুয়া আছিল না ওগো গেলে যোগ্যই শুধু ফুয়া তাও হইবে আল্লাহ দিয়ে দে বছর বয়স ৮৬ বছর সেঞ্চুরি ইব্রাহিম আমার বয়স এত আরো ফুয়াই পুঁজিয়ে লইয়ে দে আল্লাহ তুই হতে নবরুদ্দে যে তো হনড হইলে ইব্রাহিম আলাইহিস সালামের বাজার না পারে ফাঁসাই না পারে বহুত চেষ্টা করি কি অনুমতি দিছে ই কি না পারে ইব্রাহিম আলাইহিস সালাম জারগই মুলকে শাহ বুঝু ফতন মধ্যে আতিকে দিলে তাই সেটা হাইলে আনতে গিয়ে সুন্দরী বাদ জঙ্গল পাওয়ার তো সাথেও গিয়ে এই জাতিরে বুঝাইবে কনে এই জাতীয়দের তাওহীদের কথা বুঝাইবে কনে আল্লাহর দাওয়াত তারা মুসলমান হসাইবে हजारों साल इकबाल होते नरगिस अपने बेनूरी पे रोती है बहुत मुश्किल से होता है चमन में दीदार पैदा এই জাতিরে বুঝাইবে কোনে তো আল্লাহর নামে দোয়া করতে আল্লাহ আর তো নাক্কাল সম্পদ দাও এই কুমিরে লই দিস নাই ই বেনে 13 বছর হইল মতর আদিকে জড়াই দে এনে ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন করে আল্লাহ জড়া ভিড়া দিলি কে দিয়স দিয়স আরব্য দিতে বলে আর দুয়োগ বতাইতে বলি অজ্ঞ জ্বর হলে আর গুণ হইলে খনবদ হাসান দিতে খনা আপত্তি না করে যেভাবে হইয়ে এভাবে স্বপ্নর মাধ্যমে হওয়ার পরেও ইব্রাহিম আলাইহিস সালাম নিজে জবাই গরিবল্লা প্রস্তুত ইসমাইল জবাই ওইবল্লা প্রস্তুত হয়ে গিয়ে সুবহানাল্লাহ আল্লাহর হুকুম দে তো ইয়ে মুসলমান হলো কুরবানি করে দে ফাঁসান দে না और सायन ना कुर्बान होती बहुत मालिक कुर्बानी कर दिले मानुष इनकी जंतु जबाई करे इनकी सोगदी पानी में फाशान देनो अल्लाहर हुकुम मानते তাহলে কুরবানির উদ্দেশ্যই দিয়া আল্লাহর হুকুম মানে আনলে কুরবানি আল্লাহ লাগি যে হতে আল্লাহটা কিছু না যায় তো আল্লাহ কিভাবে করবে এই কুরবানি তুমি শিক্ষা অর্জন করা করিবে যে যেভাবে আল্লাহর হুকুম মানি বললাই ইব্রাহিমে নিজের সন্তান জবাই করি বললা প্রস্তুত হইয়ে আয় অন্তত সন্তান জবাই করি বললা প্রস্তুত হইতে পাইল প্রয়োজনে সন্তান ত্যাগ দিয়ে তারপর আল্লাহ বলবেন আইরে সন্তান হল অবা আরো শাকিলের বিয়ের সঙ্গে একটা প্যাকেজ করতে মনে হয় তুই মানানো করিস তুই নরে 3 দিন আল্লাহ তো বলি গেছো না করি এখন লিয়ে ফুয়াই হতে গুনাহ করো আল্লাহ হতে নগর কিও গুনাহ নগর কিও তুমি কেন করিবে আনা কেন করিবে তো গই ভুটিং করেন না আচ্ছা তুই ওগুলো করিস নি আই মজুরি তুমি হিসেব দিয়ে দিই আবার বইব ওটা আল্লাহ না ইয়ে খবর কি এই হনো নাট্য হনো নাচতো এটা আমি আর বিড়া দুটো বলিতে পারি তো দাল ওই খাড়িলি খাড়িবেন না এটা বমকি দিয়ে আবার দো
সদায় ঘৰত তো যাই বুঝে বলে তো কি হওয়া করিব প্রয়োজনে তুই যাই করতে দিবি আর তাই না বলে ফুয়াতি একটি আল্লাহর হুকুম আয় পালন করিও আল্লাহর নিষিদ্ধ করে কিন্তু জিনিস তোর হাসো হয় না এই কুরবানির শিক্ষা দিয়ে ইয়া তো কুরবান মানে রমজান মানে হর কুরবান মানে হর রমজান মানে হর কুরবান মানে হর ইবা হর গাত দিবিলে ইবা হর বুঝতে মারে এটা আর কিছু নাই অথচ রমজান মানে হর কি জন্য কুরবান মানে বুঝতে হন না রমজান মানে আল্লাহ হালাল করে কিতে জিনিসই সাময়িক মানা করে কিতে দিনের বেলার মধ্যে নহর এবার হারাম করে গিয়ে আজীবন খ্যাং করি না হা করিব খ্যাং করি বাসা করিবি তুমি শিখতেই আনলো রমজান তুন কুরবান মানে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুম মানি বললাই নিজের সন্তান পর্যন্ত জবাই করি বললা প্রস্তুত হইয়ে তুই আল্লাহর হুকুম মানি বললাই এভাবে প্রস্তুতি রমজান তো কুরবান মানি আরা বুঝি আর বুঝত আল্লাহ এটা প্রত্যেক জনে এই ঈদ কুরবানিয়া এখানে হ্যাঁ অনুষ্ঠান বোধকে হজ হয়তো সামনে আর অনুষ্ঠান বুঝছো না এই অনুষ্ঠানের পরে দিয়া বুঝে লেনদেন দিয়া বুঝছো না আর অনুষ্ঠান না যাই কি অনুষ্ঠান করা কুরবানি অনুষ্ঠান নাকি এন আল্লাহ প্রথম থেকে কেন ইবাদত এ তোর বিয়ের মেয়েদের অনুষ্ঠান না অনুষ্ঠান না এনে কেন ইবাদত যারার তৌফিক দিয়ে কুরবানি যদি না করে দেয় রাসূল কি ধমকি দিয়ে قال رسول الله صلى الله عليه وسلم من وجد ساعة لأن يضحي فلم يضحي فلا يقربن مصلانا আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার যারা তোর সামর্থ্য আছে সামর্থ্য টাকা সত্ত্বেও কুরবানি না করে সামর্থ্য মানে 52 তোলা রূপার সমপরিমাণ সম্পদ এবার বর্তমান বাজার রেট অনুযায়ী 1,68,000 টাকা যাকাত ফরজ বললে সম্পদ 1 বছর না করে কুরবান ওয়াজিব বললে 1 বছর না করে 10, 11, 12 তারিখ সূর্য ডুবানোর আগ পর্যন্ত তাই হইল সল হলে গরু হলে 1 ভাগ কুরবানি করন মাথা পিছু আলা আদাদিন পুরুষ কুরবানির হিসাব হইতে মাথা ওয়ারি কে এক ঘরে মিলে বগলে নহব মাত্র নহব যদি এই গরিয়ান সদস্য হল 7 জন বেসম্পর কুরবানি ওয়াজিব হই দেয় এবার যদি এই ঘর ব্যাগগুলো চক্কর তো মিলিয়ে রকম লইতো না এলা মাথা পিছু নাই ওয়ার কিনা আলাদা মুরুদ ওয়ার কিনা আলাদা অনেক ঘরের মধ্যে মুরুদ জামাইর উপর কুরবানি ওয়াজিব নয় বহুর উপরই অনেক ঘরে বহুর উপর নয় জামাইর উপরই আলাদা আলাদা যদি না সাবর মালিক হইলে আলাদা আলাদা ভাবে কুরবানি করেন না ওয়াজিব ইয়ান শিআর ইসলাম বাজ জায়গার মধ্যে ইয়ান নিষিদ্ধ ইয়ে বাজ 12-13 মধ্যে গরু দিয়ে না পারি আল্লাহর কি হিকমত যদি শুধু কুরবানি করেন না গরু দিয়ে গরু মিলে দিন তুই তেরা কুরবানি করে নিবে ইয়ে সাইলে সওয়াল দি করি তেরা না পারে সওয়াল দি করিব মসজিদ করিব আরব বিশ্বতুন উডামদানি করিব বেড়া দুম্বা আমদানি করিব অসুবিধা কি আচ্ছা লাই গরু মোষ বোস বেড়া দুম্বা সল উট দিয়ে কি করি তারিব কোরবানি করি তারিব আর দেশের প্রতি উপরতাইছে তাই কি জিলহজ মাসের সানরতে বলে গরু জহরন পর্যন্ত করবেন না গরু মাঝে দিবে আপিসও জহরাই নেবে না এটা মানে আর কুরা দুরা নগিনে আর রহলা কলা হুজুর খ্যাং দিচ্ছে মানুষ কুরা নলে যেতে হল কি বলো মশলা হই না আজ মশলা হয় না মশালা হয় তো কি কেন ইয়ে হয়তো জিলহজ মাসের সান্দন হইতে লই কুরবানের দিন জন্তু জহরন রাখ পর্যন্ত অন্য কিছু জহরাই নেবে না খেয়া শরীর দান নাই দিয়ে
জরাইলে জরানি নহব দে হাড়া নহব দে কথা না জায়জ নে বলে হয়তো ইল্লা হন হতা শরীয়ত ইসলামিয়াত মধ্যে ইল্লা হন কিছু অনত খালি একো মেহমান আছে আমরা জামাই পুরো জরা করে তো জামাইরে কি হইব আইসে আইসে হদে ভরাইতে আর সপ্তাহ অনেক আগাইতে বুঝো ইয়া সারা পুরো জরানি হইল হ্যাঁ হইবে না না ঈদ আর দেশের প্রতি কুপ্রতা ঈদের কোনো শরীয়তের মধ্যে লা আসলা লা হইনা কোনো ভিত্তি নেই ঈদের কোনো ভিত্তি নেই হ্যাঁ দূর আছে তো কুরবানের দিন কুরবানির নিয়তে যদি হনি গেলে সল হই পুরা তোরা আসতে জড়াইয়ে দেন এটা মুকুরো তারই এনে নিজে খাইবার লাই কুরবানির নিয়তে না এনে নিজে খাইবার লাই আর জরা ভরে পুরা জরা ভরে অসুবিধা কি না কোনো অসুবিধা নাই এটা আল্লাহ যারার আল্লাহ তৌফিক দিয়ে কোরবানি করিবার একমাত্র আল্লাহর রাজি করিবার লাগে লৌকিকতা মানুষের দেখাইবার লাই গরুকে কিনিয়ে সুচালিত মধ্যে ফুল বাঁধে দিই সিং টিং সুন্দর করি গিয়া থিয়া করি এই কাঁটা যান গিয়া বুঝাল লইলে আন হয়তো ওয়াশিং চৌধুরী Yes. Thôi. Hodun di pusat lele ki hoyam. Atau ada kalak asyik lagi deh. To bara jura bitu bihu bilis. Bilek tiada lagi. Ini bap lah bap. Ada guna farad macam tu. Ini shara shuri logi kata. Poriskar hara. Ekam na goriben. Konoggo মানুষ আল্লাহর রাজি করিবে লাগবে সল দি করিবে মেঞ্চরে দেখাই বললাই সলাক টিয়া দি করিবে সলাক টিয়া মেঞ্চরে দেখাই বললাই ওই আল্লাহর হাসে সলিবার দাম বেশি সলাক টিকে বেতন ইয়ার কান কুপ্রতা বাড়িয়ে দে কুরবানির জন্তু নাম দে দেন এক এক নাম আরে হদিন ইহুদি খ্রিস্টানের নামও লাগে না এটা ওয়াজ কোন বিষয়ই করিব বেয়রব্য ফুললে কি এটা কাবে ফুল দিলে পুরো গিয়ে কাস্টমার আটা নয় হ্যাঁ নব্য বেয়র যদি 46 ফুল হয় এটা যদি ফুল দিয়া ফেললি বেয়ন তাইবে না ফুল দেছে তনহামা দাগ দাগ শুদ কুম্বা কুজা কুজানে হাম तन्हमा दाग दाग शुभ कुंबा कुजा कुजा ने हम एक दिल मन सदा रजू दिल ब कुजा कुजा ने हम এতলে সমস্ত কুপ্রতা ইনতুন সমাজরে রাষ্ট্রে নিজের পরিবারের বাঁচাইতে চাইলে একমাত্র বিকল্প ব্যবস্থা ইদে প্রত্যেকটা ঘরে ঘরে একজন একজন হক্কানি আলেম বেশি প্রয়োজন বেকুন মলয় বানা ফেলে তো ওই দিন এই বাপ এই যে নসিবওয়ালা বাপ খুবও কম আছে আজারে দুঃখ আছে নসিব বালাও অন্তত প্রত্যেকটা ঘরের মধ্যে বুক সহি হক্কানি তৈরি করো বুক ভরা আলাম ই নাই না এক বছর 1 ঘন্টা লাইসিয়া হইলে আমি প্রথম বইয়ের নিচে দিয়ে টাইস আছে উঠি ফ্যান আছে বার থেকে গেলে বাতাস বজা মিলে এনে বইটা ভরি বসি দিয়ে যে বিষয়টি হামকান লারিয়ে গিয়ে ইন ফায়দা হতে তাই এই আজময় প্রতিজ্ঞা করো যে বর্তমান যেদিক কি ফিতনা কতটা হতে ফিতনা এই ফিতনার তো আর পরিবারকে না বাঁচাইতে চাইলে তো আর করতে শরীয়তের হক্কানি আলামত প্রয়োজন আছে যারাতে বাঁচা করলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম তোমারে তুমি বাঁচাও আরা মুফতি সাহেব হুজুর মুদ্দাজিল্লুল আলী ফটিয়ার শামসুদ্দিন সাহেব হুজুর মুদ্দাজিল্লুল আলী হুজুর হয় রে ইয়া ওয়াইজু ইজ নাফসাকা ক্বাবলা আন তাইজান নাস ওয়াসাতে মঞ্জুর নগরী থর গেলে বেগুনুল্লাহ ফায়দা হইব তুই মঞ্জুর গেলে কেলা ফায়দা হইব তাহলে যারেতে বাঁচো বাঁচাইবার একমাত্র মতই যে এই দিন এলম কোরআন এলম শিক্ষা লাভ করুন
সমাজের প্রত্যেকটা ঘরে ঘরে বুক বইল সহি একজন আলেম বেশি জরুরি, বেশি দরকার। আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করে, আমিন। আরো যাবতীয় বিভিন্ন ফুরুই মসাইল আছে। আর আগে দিন গরিবের আগে আমরা খতিব সাহেব মৌলানা সাইফি নুরুল ইসলাম সাইফি সেই অনেক এলে মশালা মশাইল বর্ণনা করবি। এলে আরো উলামায়ে কেরাম যারা আছে তারা তো জানিলই এই ছোটখাটো মশাইল কি করিবেন জানি লইবেন। এই নাতিকে দিত মানুষের তো বহুত কিছু ভুল হয়ে যায়। খতিব বলা যাতে অসুবিধা নেই, একটা বলই দিই মকুরু গরু গোসান মারো জরা করে জায়গা নেই, শহর বন্দরের মূল জরা করে ধরি এটা একে মিকে করাইতেছিল যার তাতো বাসার ভিতরে জরা ভরি জায়গা হন কি জরুরতের ক্ষেত্রে যে মকুরু হইলেও হত্যের আল্লাহ মান ধরি কিন্তু জায়গা নেই কি নেই সাধারণ ভুল। আর হদিন বলার সাথে সাধারণ যেন নাকি গ্রাম অঞ্চলে তো গরু ডর ইমাম লেডা, ইমাম সাহেব একটা দুর্বন্ধেরই লেডা। এখন ইমাম সাহেবের দরাত দেয় আর একজন ইয়ে সোয়াগ করি ওই ইমাম সাহেব মানে চুরিদের চুরিদের কি দেয় নাই তার গালের মধ্যে অঞ্চল সিগারেট ইমাম সাহেব ডর করি করেন বিসমিল্লাহি তাআলা তাকবীর হওয়া না করে আল্লাহু আকবার নাম হইতে তাকবীর বোধ কি হয় অসুবিধা নেই। বিসমিল্লাহি আল্লাহু আকবার ডর করি দু তিনবার হইয়ে কম দর গিয়ে লাশ দর গিয়ে সিং দর গিয়ে সুচালি জিবি দর গিয়ে গেঁডি জিবি দর গিয়ে ইতার রদ্দ ফর গিয়ে কিন্তু ইমাম সর ফোয়ারে সুরিত মধ্যে শরীর গিয়ে দে ইতার গালত উঁচন সিগারেটে ভরি যাওয়া পারে জন্তু হালাল করে কিয়া সিং দর গিয়ে দিবে তো বিসমিল্লাহ ফরজ না, ঠ্যাং দর গিয়ে দিবে তুনো না, লেজ দর গিয়ে দিবে তুনো না, রসি টানি দর গিয়ে দিবে এটা তুনো বাড়ানো করে সুন্দর গিয়ে দিবে এটা তুনো বাড়ানো করে বিসমিল্লাহ বরাবরই বলতে যাবে যাবে বলতে একজন জবে করে দিবে যেন যাবে জবে করে দিবে মুঈন সহযোগী হিসেবে এবার আব্দুর গিয়ে অথবা সুরি দর গিয়ে দেখি বো যাবে দুজনের তো বরাবরই সুরি দুইজন ধরলে তিনজনে ধরলে তিনজনের তো মরণ করো যদি একজনে বলবে আর একজন না ভরত হয় জন্তু হালাল হচ্ছে না। এই ই নেই তো অসাধারণ দিক অমার্জনীয় অপরাধ হয় দিনের এন জিনওয়া গরু একেবারে ফাঁসাইয়ে ইন জানোয়ারা কষ্ট পাইয়ে হিসেবে মকুর রইব ইনের দ্বারা কোরবানি কোনো করতে নইব। অনেক সময় আছে হিরে দিয়ে এরকম সুবিধা নাই হিরে এক মূলই গরু ছোট মূলই ইমাম সাহেব বেট এহামাত লম্বা হ্যাঁ গরুও ছোট দুই ফুজন ভাল লাগে গরু এর মাথা আল্লাহর মাথা মকুর হইব দিয়ে না দেখা কোরবানি হইব তো বেললে একটা মকুর আলোক করে ফেলে গেছে ই নইতে মানে কোরবানির মধ্যে ক্ষতি নয় যে এলে ভুল কিন্তু আরো দিন ভুল আছে যে এই যে নাকি হই যে বিসমিল্লাহ মশলাই যেতে ইভেন মধ্যে কোরবানির দিচ্ছে না এটা লাই এলে আরো খুঁটিনাটি বহুত মশাইল আছে ইন আমরা জানি লইবেন আমল করিবেন। আল্লাহ আপনার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন হিলফুল ফুজুল সংগঠনের ব্যবস্থাপনায় ফাজাইল ও মাসাইল উজহিয়া সংক্রান্ত আজের এই মাহফিলের কবুল ফরমাও। আয় আল্লাহ যেদিক দিন কোরআন ও হাদিসের বয়ানে আয় আল্লাহ এলাকার প্রতিটি মানুষের সেই মোতাবেক আরবি গুণরা আমল গরিবের তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ সামনে যে কোরবানি এই কোরবানি অনর সন্তুষ্ট